ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। আজ সারা বিশ্বে ডিপ্রেশন মহামারী আকার ধারণ করেছে। গবেষণায় বলে 350 মিলিয়নের মতো মানুষ সারা বিশ্বে এই রোগে আক্রান্ত। সাধারণ দুঃখবোধ এবং ডিপ্রেশন একরকম নয়, আমরা সবাই এটাকে একরকম মনে করি। সাধারণ দুঃখবোধ অল্প সময় অল্প কিছুদিন থাকতে পারে এবং স্বাভাবিকভাবে এটা ঠিক হয়ে যায় কোনো পরিস্থিতির কারণে বা কোনো অবস্থার কারণে অবস্থা তৈরি হলে, কিন্তু ডিপ্রেশন আমাদের দীর্ঘদিন থাকে। তো আমরা আজকে জানবো কীভাবে ডিপ্রেশন কীভাবে নির্ণয় করব এবং কীভাবে প্রতিকার করব। ডিপ্রেশন কেন হয়? যখন কোনো স্বাভাবিক অবস্থা থেকে এটা ব্যত্যয় ঘটে, কোনো পরিস্থিতি, কোনো অবস্থা, কোনো কিছুর কারণে যখন আমরা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমার জন্য আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন আমরা ডিপ্রেশনে পড়ি। এখানে ডিপ্রেশন কেন হয়? এখানে বলা হয়েছে অপমানবোধ। আমরা যখন কেউ আমাদের অপমানিত হই, আমাদেরকে অপমান করে কেউ, তখন আমরা ডিপ্রেশনে পড়ি বা হতাশা আমাদের কাজ করে। তারপর নিরাপত্তাহীনতা এবং একাকিত্ববোধ। যখন আমাদের যে অবস্থা থাকে ওটা যদি নিরাপত্তা না থাকে, তখন আমরা এটাতে আক্রান্ত হই বা আমরা যখন একাকী থাকি, আমাদের পাশে আশেপাশে কেউ থাকে না, তখন আমরা এই অবস্থার মধ্যে তৈরি হই। মৃত্যু শোক, খুব কাছের কোনো মানুষের মৃত্যু হলে তখন আমাদের এই অবস্থা তৈরি হয়। বংশগত, আমাদের পরিবারে অন্য কারো এই ডিপ্রেশন থাকলে, হতাশা থাকলে সেটা আমার মধ্যে হতে পারে বা আমার এটা পরিবারের অন্য সদস্যের মধ্যে এটা ত্বরান্বিত হতে পারে। তারপর জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন, আমরা চাকরি চলে যায়, অনেকে আবার হচ্ছে যে আপনজন চলে যায়, তার সম্পত্তি চলে যায়, জায়গার অবস্থান পরিবর্তন হয় বা খুব প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলে, তখনও কিন্তু এটা হতে পারে। তারপর ওষুধের প্রভাব, অনেক রোগের কারণে এখানে বলা হয়েছে যে ব্রণের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রোগের সাইড ইফেক্ট হিসেবে ডিপ্রেশন আসতে পারে। তো আমরা কীভাবে বুঝবো যে আমার ডিপ্রেশন আছে কিনা? এখানে বলা হয়েছে যে খাদ্যাভ্যাসের পরিবর্তন, খাইতে ইচ্ছা করে না, অনেক সময় বেশি খেয়ে ফেলি বা খাইতে ইচ্ছা করে না, মানে স্বাস্থ্য বেশি হয়ে যায়, মোটা হয়ে যায় বা ওজন বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তারপর কি দীর্ঘকালীন অনিদ্রা, ঠিকভাবে ঘুমাতে পারি না, মাঝরাতে ঘুম ভেঙে যায় বা ঘুম স্বাভাবিক বা ক্লিয়ার হয় না, যে 6 ঘন্টা বা 8 ঘন্টা আমাদের ঘুম দরকার সেই ঘুমটা হয় না। অবসাদ, কোনো কাজ করতে মন চায় না, সারাক্ষণ শরীর ঝিমঝিমানি লাগে বা হচ্ছে যে অসুস্থ লাগে, মনে হয় যে অনেক কাজ করছি অথচ কোনো কাজ, হাঁটতে হাঁটতেও ক্লান্ত লাগে, এরকম অবস্থা। নিজের মধ্যে গুটিয়ে রাখা, কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যে ঘরে বসে থাকি বা কোথাও বসে থাকি, কারোর সাথে কথা না বলি, কথা বলে কী লাভ, এরকম চেতনা আসে। তবে সব কিছুতেই মনোযোগের অভাব, কোনো কাজের মধ্যে কোনো আনন্দ নাই, অথচ যে কাজটা একই কাজটা আমি আগে করতে যেটা আনন্দ পেতাম, সেই কাজটা করে আনন্দ পাই না। তারপর কি সব কিছুতে নেতিবাচক মনোভাব, যেমন হ্যাঁ কী হবে না করি, কেউ এটা না করলে কি হবে, বা আমি তো আগে করি নাই, তাতে কী ক্ষতি হয়েছে, এরকম নেতিবাচক কথা, কোনো পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে না। মাথা ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা, এই মাথা ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা যদি অনবরত দেখা যায়, তখন বোঝা যাবে যে এটা ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় একটা হচ্ছে মেডিসিন এবং সাইকোথেরাপি। মেডিসিন ডক্টরের কাছে, এমবিবিএস ডক্টরের কাছে যাইতে হবে, আর সাইকোথেরাপির জন্য কাউন্সিলিং বা কাউন্সিলর বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তাদের পরামর্শ সাইকোথেরাপি, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিতে পারি। এবং এই ক্ষেত্রে আরও বলা হয়েছে যে আমরা এই পয়েন্টগুলো সহায়ক হতে পারে। কী রুটিন মাফিক চলা, আমার জীবনযাপন একটা রুটিন থাকবে, পরিকল্পনা থাকবে যে আমি এই কাজটা এখন করবো, এই রুটিন মাফিক পরিচালনা করা জীবনটাকে। লক্ষ্য নিয়ে কাজ করা, আমার টার্গেট থাকবে, একটা এইম থাকবে। আমরা জানি যে নৌকার যদি হচ্ছে যে তার নাবিক না থাকে বা হচ্ছে, তাহলে ওই নৌকা কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না। জীবনে একটা লক্ষ্য থাকতে হয়। ঠিক নিয়মিত ব্যায়াম করা, আমাদের জানি কর্টিসল হরমোন আমাদের রিলিজ হয় যদি আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, ডোপামিন হরমোন আছে। তো কোনো কাজ করা বা ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, মানে খাবারটা হবে সায়েন্টিফিক, মানে যা কিছু খাই যেন এটা প্রাকৃতিক হয় এবং সুষম খাদ্যাভ্যাস হয়। অনিদ্রা দূর করা, টাইমেরও একটা ঘুমেরও একটা যেন নির্দিষ্ট সময় থাকে, এই সময় ঘুমাবো, এই সময় খেলবো, এই সময় কাজ করব, এরকম একটা নিয়ন্ত্রণ। ইতিবাচক চিন্তা করা, সবসময় সব কিছুতে নেগেটিভ না, বন্ধুবান্ধবের সাথে করা, আশেপাশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, বাবা মার কাছে সহযোগিতা করা, পরে সংসারে কোনো কাজ হলে সেটা করা। আনন্দদায়ক কাজের মধ্যে সময় কাটানো, যে কাজটা আমার আনন্দ লাগে, করতে আমি ভালোবাসি, সে কাজটা করা, সে কাজটা করতে খারাপ লাগলেও। ড্রয়িং হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, কোথাও কারোর সাথে কথা বলা হতে পারে, বা বাবা মাকে রান্নার কাজে সহযোগিতা হতে পারে। হ্যাঁ, এবং আরও বলছে যে যদি কোনো এর থেকেও যদি আমার বিশেষ কোনো সহায়তার দরকার হয়, আশেপাশে ডক্টর, কাউন্সিলর, সাইকোলজিস্ট তাদের সাথে যোগাযোগ করা। সবাইকে অনেক ধন্যবাদ।